হ্যালো বন্ধুরা, এই স্নান করে আসলাম। এখন ধূপকাঠি দিয়ে বসলাম। ঠাকুরকে যা সকাল থেকে হলো ভাই, আর কি বলবো, একটু বেশি করিনি, কেননা ওই রুটিটা করেছি আর একটু বাসন মাজাটা আর একটা ডিলিট করে দিয়েছি। যা চিৎকার চেঁচামেচি করছিল, কী করবো, ওষুধ খাবে না, কিছু না, ওরকমই করবে। অসুস্থ মানুষকে ওষুধ খেতে হবে না, ওষুধ খেলে তবে তো সে ঠিক হবে। ওষুধ খাবে না, আর ওষুধও নেই, গিয়ে হসপিটালে যাবে না, ওষুধ আনবে না, কিছু না। আমি কী করবো, আমি বাইরে থেকে ওষুধ আনলে তো 500-1000 টাকা লাগবে প্রত্যেক মাসে, হাজারের বেশি লাগবে ওষুধ। কিন্তু হসপিটাল থেকে সবই ওষুধ দেয়, দুটো একটা যদি না থাকে তাহলে কিনতে হয়। রোজই বলবে আমি যাবো, তবে জানি না। আর রুটি করতে করতে রুটি খেয়েছিলাম, আগে দুটো পরে একটা খেয়েছিলাম। খেয়ে এই স্নান টান করে আসলাম, ঘর দুয়ার মুছে। একা হাতে কাজ না তো হবেই। ঘুম থেকে 9টা, সোয়া 9টায় উঠলাম, উঠে নিজের বিছানা উঠালাম, রোদ্দুরে একটুখানি জিনিসপত্র এদিক ওদিক নিলাম, করলাম। তারপরে চা করলাম, চা পাপাকে দিলাম, আমি খেলাম। খেয়ে আবার যেগুলো দিয়েছিলাম রোদ্দুরে সরিয়ে রেখে গেলাম, যদি বাজারে যাবো বৃষ্টি এসে যায়। যাই হোক, বলতে ভুলে গেছি, গুড ইভিনিং। এখন তো সন্ধ্যা হয়েই গেছে, 6:20 হয়ে গেল। দিয়ে থাকো ভালো, সবাই আমার সাথে থাকো, ওরাও ভালো থাকে, আমিও ভালো থাকি। যদি কাকিমার কোনো ভুল টুটি হয় ক্ষমা করে দিও কাকিমাকে। কাকিমা তো পারে না অত কিছু করতে, কাকিমা কী করে কী করবো, ওর জন্য সব সুখই অল্প অল্প করে নিতে পারি। যেমন চা খাবার, বাজারে গেলাম, সবজি কাটলাম, তারপরে হলো কী বলেন, সবজি কেটে ঘর দুয়ার ঝাড় দিয়ে পাকা চালটা ধুয়ে দেয়, ভাত বসিয়ে দিলাম। কিন্তু একসাথে জোড়াবোটা কী করে, একসাথে জোড়াবো কী করে, ওইটাই পারি না করতে। যাই হোক বন্ধুরা, কথা বললাম। সকালে দিয়ে যে কথা বললে একটু ভালো মন্দ সেটাও পারি না। আগের ঘরের জীবনটা, অসুস্থ মানুষের শরীর আছেই, অসুস্থ। আমার কি নেই? প্রেশারের রোগ, সুগারের রোগ, তাহলে ওষুধ খাবো না কি? ওষুধ না খেলে কী করে কমবে বলো? ওষুধ খেলে তো কমবে, সুগার প্রেশার নেই, নাহলে তো কমবে না। নর্মালে খেলেই নর্মালে গেলাম 6টায়, 5টা-5:15 গেলাম। দেরি হয়েছে না আমার আবার, কথা আর কথা কাউকেই বলার নেই রে ভাই।
গেছে 8-9 দিন হয়ে গেল গেছে বাপের বাড়ি। বউ থাকলে তো অতটা হয় না কেন, হয়তো একটু ভাত খায়, যদি পেঁয়াজ রসুন দিয়ে কোনো মাছ করি সেটা খায়। ডালটা নেয়, মুসুরির ডালটা 1 বাটি করে, ডাক্তার বলেছে খেতে 1 বাটি করে নেয়। আর বাপের বাড়িতে ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে ওরা ওরকমভাবে খায় তো। আমাদের বাঙালি রান্নাতে তো অত পেঁয়াজ রসুন দিয়ে মাছ হয় না, খুব কম। এই যে যেমন মোরলা মাছ করেছি, রসুন 2-3 কোয়া ফোড়ন দিয়ে, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল করে কেটে করেছি। এটা একটু সেলাই করতে হবে। আমি কেটে ইয়েটাকে কি বলে টাইট হয়েছিল বলে কেটেছি, এমন কেটেছি তো এরকম বাজে হয়ে গেছে। জিনিসটাকে একটুখানি করা যাবে সেটা এরকম একটুখানি করে এরকম ভাবছি এরকম করে সেটাই তাহলে করতে পারবো। যাই হোক বন্ধুরা, কাছে দিদির সাথেও কথা বলিনি, কেননা তিনি দেখছে হয়তো। যাই হোক, গলা জ্বালা, কি জানি কেন গলা জ্বালা করছে। রাখছি বন্ধুরা, এইটু কথা বললাম, তোমাদের সাথে কিছু মনে করো না। ছেলে অসুস্থ তো, একটুখানি বিদ্যুৎ ধরলে একটু কথাবার্তা একসাথে অনেকবার কথা বলে, কিছু তোমরা মনে করো না। কী করবো বলো, এইসবই নিয়ে থাকতে হয়, কিছু মনে করো না। অসুস্থ বড় ছেলে, ওই জন্য তো পারলাম না বিয়ে থাওয়া দিতে, ওই জন্যই পারলাম না বিয়ে থাওয়া দিতে। কী করে দেবো বলো।